আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, সাথে আছে আমি জাকারিয়া আশরাফি। শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। ভারতের ফারাক্কা বাঁধ ভেদ করে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক গ্রাম পানির ভিতরে তলিয়ে গিয়েছে। এরপর জানিয়ে দিব সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে 19টি মামলা করা হয়েছে, এর ভিতরে 14টি রয়েছে হত্যা মামলা। এরপর আরো জানিয়ে দিব আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির 5 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে একথা শুনে কান্নায় ভেঙে পড়েন দীপুমনি। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুতই বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে বললেন জাতিসংঘ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তাই দর্শক, এরকম নিত্য নতুন নিউজ ভিডিও দেখতে যারা ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের নিউজ সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। তাহলে দর্শক, চলুন কথা বিলম্ব না করে গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওটি একটিবার আমরা দেখে আসি। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছে, কিন্তু সব থেকে বেশি ঋণ নিয়েছে ব্যাংক থেকে। অর্থ বিভাগ জানায় পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার ঋণ রেখে যায় 18,36,000 কোটি টাকা, যা পরিশোধের জন্য এখন ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ফারাক্কা বাংলাদেশের একটি জ্বলন্ত সমস্যা। পদ্মা সেতু হয়েছে, কিন্তু ফারাক্কা শুকিয়ে দিয়েছে পদ্মাকে। বিস্তারিত দেখুন পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে। পদ্মা নদী আমাদের পূর্ববঙ্গের বসতি, জীবন আর জীবিকার ছিল মূল উপাদান। ফারাক্কার এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন, ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের কোনো সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি। এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে, আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজের ওছিলায় ভারত বিরোধী রাজনীতি করে গেছে, সমাধানের পথ খোঁজেনি। কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে, আমাদের সংকট কাটেনি। মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে ঢুকছে পানি, রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে কয়েক লক্ষ মানুষ বিপাকে। এতে প্রায় বাংলাদেশের 36টি অঞ্চল তলিয়ে গিয়েছে। বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এতে আখাউড়া স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, অমরপুর, রহিমপুর, কালিকাপুর, বঙ্গীরচর, সাহেবনগর, কর্নেল বাজার, মোগরা, মণিয়ন্ত সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়। এর মাঝে বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। বন্যাতদের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। অনেক মাছ, ইটার মাছ শেষ, এমএদের জমি জমা লাগাই, জমি জমা শেষ। বাড়িঘর মানুষ তো হানাদান সবকিছু বন্ধ হয়ে গেছে একবারে। প্রত্যেক এলাকায় যাইতেছি, কোন দিকে অবস্থা খারাপ হইতেছে, যেদিকে অবস্থা খারাপ দেখতেছি ওই দিকে স্কুল খুলে দিতেছি। হবিগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর সবগুলো পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। এতে রিচি ও লোকোরা ইউনিয়নের হাওরে রোপা, আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। এতক্ষণ পর্যন্ত যারা মূল্যবান সময় দিয়ে আমার নিউজ ভিডিও দেখেছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক অভিনন্দন জানিয়ে শেষবারের মতো রিকোয়েস্ট করে গেলাম, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের নিউজ ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। তাহলে দর্শক, আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো নিউজ ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।